স্যার, আরজিকর মেডিকেল কলেজের পর এবার ল কলেজে যে গণধর্ষণ ঘটেছে ইতিমধ্যেই সে ব্যাপারে সবাই জানতে পেরে গেছে এবং সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এখানে একটি বিষয় জানিয়ে রাখবো যে শুধুমাত্র এই কসবা কাণ্ডই প্রথম নয়। অভিযুক্ত যিনি মনোজিৎ মিশ্র, তিনি 2023 সালে গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র এই লালসার শিকার হয়েছিলেন আরো এক ছাত্রী, মানে তার লালসার শিকার হয়েছিলেন। তিনিও সাউথ ক্যালকাটা ল কলেজেরই ছাত্রী ছিলেন। সেবার বজবজে কলেজে পিকনিকে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাকে নির্যাতন করেছিলেন এই প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। কি বলবেন? ওটা হ্যাবিচুয়াল অফেন্ডার। তো এখন এই হ্যাবিচুয়াল অফেন্ডারকে প্রশ্রয় দেয় কে? তাকে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সে একজন লয়ার হওয়া সত্ত্বেও সে প্র্যাকটিস না করে ওখানে কি করতে পড়েছিল? তাকে ক্যাজুয়াল হলেও কাজটা দিয়েছিল কে? প্রত্যেকে সমানভাবে দোষী, এভরিওয়ান। আসলে কিচ্ছু না, এরা যারা প্রশাসনের চালাচ্ছে বা প্রশাসনের ঘনিষ্ঠ লোক, তারা এদের মতোই এদের নিয়েই চলতে পছন্দ করে। একটা কথা আছে না, গোপাল ভাঁড়ের কথা, যিনি যেমন তার প্রাণের টানটিও তেমনি, এরা যেমনি এদের প্রাণের টানটিও তেমনি, কিছু করার নেই। ফলে ওর মতো একটা ক্রিমিনাল, তুমি তো এর আগে মহিলার উপর আক্রমণের কথা বললে, 2013 সালে কাকে যেন অ্যাটেম্প্ট টু মার্ডার কেসেও জেল কেটেছিল। তাদেরই পছন্দ। এরা সবকটাই হয় কেষ্ট, নলে পোটেনশিয়াল কেষ্ট। কেষ্ট যেরকম পুলিশকে গালি দেয়, এরকম এরা একটি মানসিকতাই কেষ্টর মতোই। সুতরাং এরা দেবে, এতে আমি অন্তত আশ্চর্য কিছু হইনি, আমি অবাক হইনি। আরো একটা বিষয়, যেখানে বারবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যৌন নিপীড়নের খবর উঠে আসছে, আপনি কি মনে করেন তৃণমূলের টিএমসিপি নিয়ন্ত্রিত ছাত্র রাজনীতি রাজ্যের কলেজগুলিতে অপরাধ চক্রের ঘাঁটিতে পরিণত হয়েছে? এটা একটা কারণ হচ্ছে এই প্রশাসন যেটা চলছে, ইন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল, সে তার সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতে হয়, দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কোনো প্রশাসন বলে কিছু নেই, কারণ যারা প্রশাসন চালাচ্ছে তারা প্রশাসনই চালাতে জানে না, দে ডু নট নো হাউ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ফলে হয় কি, যেখানে যেটা করার কথা সেগুলো করে না, যেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা নেয় না। ফলে এখানে এই ঘটনাই ঘটে, এগুলো ঘটনাই চলে। তার কারণে অপরাধ চক্রটাকে এরা বাড়তে দিয়েছে এবং যত দিন যাচ্ছে সে অপরাধ চক্র আরো ডালাপালা মেলবে। তিনি যখন বলছেন যে তার শ্বাসকষ্ট উঠেছে, তখন তাকে ইনহেলার দিয়েও তারপরেও তাকে ধর্ষণ করা হয়েছে, মানে কতটা নৃশংস হতে পারে? এর বিরুদ্ধে কিরকম পদক্ষেপ নেওয়া যেতে পারে? ভারতীয় ন্যায় সংহিতায় যথেষ্ট পদক্ষেপ আছে। জীবনে জেল থেকে বেরোবে না যদি ঠিক মতো বিচার হয়। আসলে কিরকম ক্রিমিনাল, এটা তো দেখতে হচ্ছে ওর ক্রিমিনাল মাইন্ডসেটটা ভালো করে দেখো। একটি মেয়েকে ধর্ষণ করা, সেটা হচ্ছে ভয়ঙ্কর ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তার উপর সেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস উঠে গেছে, মরে যাবার উপক্রম, তাকে নেলার দিয়েছে, তারপর আবার ধর্ষণ করেছে। এটা তো আমার মনে হয় যে মেয়েটার কপাল ভালো, মার্ডার হয়ে যায়নি। তো মানে আরজি করের মতো ঘটে যেতেই পারতো, এনি টাইম ঘটে যেতে পারতো। ফলে এরকম একটা ভয়ঙ্কর ক্রিমিনালকে যারা প্রশ্রয় দেয়, দে আর অলসো ক্রিমিনালস। দে আর অলসো ক্রিমিনাল। ক্রিমিনালকে কেউ বোঝে? ফলে এই কি ভয়াবহ ক্রিমিনালরা এখানে পুরো সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে, এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে।